নমস্কার বন্ধুরা, এমএসডি ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করব আজকে আবারও নতুন একটা রেসিপি। তো বন্ধুরা, আজকে আমি কাঁচা লঙ্কা দিয়ে চটপটা আচার বানিয়ে আপনাদেরকে দেখাবো। এই আচারটি খেতে কিন্তু খুবই সুন্দর লাগে, আর বাড়িতে কিভাবে খুবই কম সময়ে কোনো রান্নার ঝামেলা ছাড়াই খুবই সহজেই কিভাবে আচারটা বানাতে হয় সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো প্লিজ আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তো চলুন আচার বানানো শুরু করে দিই। তো এই যে এইখানে আমি একদম টাটকা ফ্রেশ কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো এই যে দেখুন, কাঁচা লঙ্কাগুলো কেমন গাঢ় সবুজ, এরকম গাঢ় সবুজ রঙেরই কিন্তু এই আচারটা বানানোর জন্য কাঁচা লঙ্কা লাগবে। যেগুলো একটু সাদা সাদা টাইপের হয় সেই লঙ্কাগুলো দিয়ে কিন্তু এই আচারটা ভালো হবে না। তাই এরকম গাঢ় সবুজ দিকে কাঁচা লঙ্কাগুলো নিয়ে বানাবেন, তাহলে কিন্তু বেশি ভালো হবে। তো এই যে কাঁচা লঙ্কাগুলো থেকে আমি বোটাগুলো প্রথমে ছাড়িয়ে নেব। এই বোটাগুলো কিন্তু ছাড়িয়েই আচারটা বানাতে হবে, তার কারণ বোটাগুলো কিন্তু দিয়ে আচারটা বানালে তখন কিন্তু বোটাগুলো খুব সহজেই নষ্ট হয়ে যায়, তখন কিন্তু আচারটাও খারাপ হয়ে যাবে। তাই বোটাগুলো আমি ছাড়িয়ে ফেলে দেব। যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের কিন্তু খুবই পছন্দ হবে, তার কারণে আচারটা তো ঝালই হবে। লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল। তো বোটাগুলো আমার সব ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি লঙ্কাগুলোকে দুফালি করে কেটে নেব। আর লঙ্কাগুলো কিন্তু আমি আগে থেকেই পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি, তার কারণ এটা কিন্তু আচারটা বানানোর সময় ধুলে কিন্তু জল লেগে থাকবে লঙ্কাগুলোর গায়ে, আর জল লেগে থাকলে কিন্তু আচারটা খারাপ হয়ে যাবে, ভালো হবে না। সেজন্য কিন্তু আচারটা বানানোর আগেই ভালো করে ধুয়ে নিয়ে কাপড় দিয়ে পুছে নিতে হবে, বা 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে ধুয়ে একটু শুকাতে দিতে হবে, তাহলে কিন্তু জলগুলো সব শুকিয়ে যাবে। এই যে একটুও জল লেগে নেই, তাই আমি আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম। এই যে এইভাবে দুফালি করে কেটে নেব। এই যে লঙ্কাগুলো আমার সব দুফালি করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। তো এবার একটা স্পেশাল মশলা আছে আচারের জন্য, সেই মশলাটা আমি বানিয়ে নেব। তো শুকনো কড়াইয়ে প্রথমেই দিয়ে দেব জিরে আর ধনে, মেথি, মৌরি, কালো সর্ষে, সব কিছু আমি ভেজে নেব। তো এদিকে আমার মশলাটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে দেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মশলা থেকে। তো মশলাটা ঠান্ডা হোক, তারপরে আমি শিলনোড়ায় গুঁড়ো করে নেব। ততক্ষণ এইদিকে আমি আচারের জন্য তেলটা গরম করে নেব। সরষের তেল দিয়েই কিন্তু এই আচারটা ভালো হয়, তাই সরষের তেল দিয়েই কিন্তু আচারটা বানাবেন। তো তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব, একদম ধোঁয়া উঠবে এরকম গরম করতে হবে। তেলটা এদিকে খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে, তেল থেকে একদম ধোঁয়া উঠছে। তো এবার আমি তেলটাকে নামিয়ে রেখে দেব। আর তেলটাকে আমি এখানে ঠান্ডা করে নেব, মানে গরম তেল কিন্তু এই লঙ্কার মধ্যে দেওয়া যাবে না, তাই তেলটা ঠান্ডা হবে, তারপর আমি আচারটাকে মাখাবো।
তো এই তেলের মধ্যে, গরম তেলের মধ্যে আমি অল্প একটু কালো জিরে নিয়েছি, কালো জিরেটা আমি দিয়ে রাখবো। এটা কাঁচাও দেওয়া যায় আচারের মধ্যে, কিন্তু আমার একটু ভেজে দিলেই ভালো লাগে, সেজন্য আমি দিয়ে দিলাম। তো ওইদিকে আমার ভাজা মশলাটাও ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি গুঁড়ো করে নেব। খুব মিহি করে কিন্তু আমি মশলাটা বাটবো না, হালকা একটু গোটা গোটা হয়ে থাকবে, তবে কিন্তু খেতে ভালো লাগবে আচারের মধ্যে। তো এই দেখুন হালকা একটু গোটা গোটা হয়ে আছে, তো আমার গুঁড়ো করা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। লঙ্কার আচারের জন্য আমার সব কিছু রেডি হয়ে গিয়েছে, এবার শুধু মাখানোর পালা। মাখালে এবার রেডি হয়ে যাবে লঙ্কার আচার। তো এইদিকে কিন্তু সরষের তেলটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গিয়েছে, তো এবার আমি আচারটাকে মাখিয়ে নেব। তো চেরা লঙ্কাগুলো দিয়ে দেব, এরপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব নুন, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব ভাজা মশলা, আর দিয়ে দেব লেবুর রস। এখানে আপনারা ভিনিগারও দিতে পারেন লেবুর রসের বদলে। আর এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা কিন্তু না চাইলে নাও দিতে পারেন, এটা কিন্তু দেখতে ভালো লাগবে, লোভনীয় লাগবে, সেজন্য দিয়েছি। তো এরপরে এবার দিয়ে দেব সরষের তেল। তো এবার আমি ভালো করে মাখিয়ে নেব। তো এই যে আচারটা আমি খানিকক্ষণ ধরে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, তো খুব সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে। এটা কিন্তু আজকে খাওয়া যাবে না, আজকে মাখালাম, কাল থেকে কিন্তু এই আচারটা খাওয়া যাবে। তো আমি এবার এটা একটা কাঁচের বয়ানের মধ্যে ভরে রাখবো। আপনারাও কিন্তু আচার কাঁচের বয়ানের মধ্যেই রাখবেন, আর দেখবেন যেন বয়ানে একটুও জল না থাকে, জল থাকলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে। আর এই আচারটা মাঝে সাঝে একটু করে রোদে দেবেন, তাহলে কিন্তু 1 বছর অবধি খুবই সুন্দর থাকবে, একটুও নষ্ট হবে না, বা আপনারা ফ্রিজেও রাখতে পারেন। এবার আমি বয়ানে ভরে নেব। মুখে যখন স্বাদ থাকবে না, তখন এরকম আচার যদি খাওয়া হয় না, মুখ একদম ছেড়ে যাবে। অনেক সময় কিন্তু জ্বর ঠান্ডা লাগলে কোনো কিছু খেতে ভালো লাগে না, তো এরকম আচার খেলে সত্যি খুবই ভালো লাগে। আর দেখলেনই তো খুবই সহজে আচারটা বানানো, আর এইভাবে বানিয়ে রেখে দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত খাওয়াও যাবে। তো বন্ধুরা, আজকে আচার বানানোর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে রাখবেন, অনেক দিন পর্যন্ত কিন্তু এই আচারটা বানিয়ে আপনারা খেতে পারবেন। আর মাঝে সাঝে অবশ্যই কিন্তু একবার করে রোদে দেবেন, আর যদি ফ্রিজে রাখেন তাহলে রোদে দেওয়ার দরকার নেই, এটা কিন্তু 1 বছর অবধি নিশ্চিন্তে খুবই ভালো থাকবে। আর একদমই কিন্তু জল ঠেকাবেন না আচারটার মধ্যে, মানে চামচ দিয়ে যদি বের করতে যান তাহলে কিন্তু চামচটাও খুবই পরিষ্কার করে পুছে নেবেন, যেন জল না লেগে থাকে, জল লেগে থাকলে আচারটা নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। এরকম নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে আবারও নতুন একটা রেসিপির সাথে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।